এই ধরনের বাংলা স্টাইলিশ নেম ডিজাইনগুলো কিভাবে আপনারা আপনাদের নিজেদের নাম দিয়ে ক্রিয়েট করবেন সেটি দেখব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকজুব ইউটিউব চ্যানেল। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেলল্যাব। আর এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি। সো এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি পিকচার অর্থাৎ আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে যাচ্ছেন সেটা আপনারা এখানে ইম্পোর্ট করে নেবেন। সো আমি আগেই বলে নিই, আমাদের এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল যতগুলো পিএনজি আমি ইউজ করব সবগুলো পিএনজি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আগে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আমরা চলে যাব উপরের দিকে 3 ডট লাইনে রয়েছে, এই 3 ডট লাইনের উপর চলে যাব, দেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারির উপর চলে যাব, দেন এখান থেকে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে নিব, দেন এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করব। তারপর চলে আসলাম, এবার আমাদেরকে টেক্সটগুলো আনতে হবে। সো টেক্সটগুলো আনার জন্য আমরা এখান থেকে নিচের দিকে 5টি টুল রয়েছে, এই টুলে 2 নাম্বার টুলে চলে আসবো, দেন এখান থেকে টেক্সট আইকনের উপর ক্লিক করব, দেন এখান থেকে এটাকে ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে এটাকে ডিলিট করে আমাদের যে কাঙ্ক্ষিত নেমটা রয়েছে সেই নেমটা আমরা এখান থেকে লিখে নিব। সো আমাদের এই নেমটা লেখা হয়ে গেলে এবার আমরা এই নেমটাকে একটু বড় করে নিব। বড় করে নেওয়া হয়ে গেলে এবার করবো কি আমাদের ইংলিশটা নিয়ে আসবো। ইংলিশ নেমটা আনার জন্য সেমভাবে আমরা টেক্সটের উপর ক্লিক করব, দেন সেমভাবে আমরা করব কি এখান থেকে এটাকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের যে নেমটা ছিল সেই নেমটার সেমভাবে ইংলিশটা আমরা এখানে নিয়ে আসবো। আসার পর ইংলিশটা আমরা একটু উপরের দিকে বসিয়ে দিব। তারপর আপনারা একটু নেম ডিজাইনগুলো সবগুলো থাম্বনেইলে খেয়াল করে নেবেন আমি কোনটা কিভাবে দিয়েছি, সেটা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনাদের নেমগুলো আর একটু সুন্দরভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। সো এখান থেকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সো এবার আমাদেরকে ফন্ট চেঞ্জ করার পালা। সো এখানে পুরোটা চেঞ্জই হবে, পুরোটা ডিজাইনই হচ্ছে ফন্টের উপরে। সো এই ফন্টটাকে আমরা নিয়ে আসবো। ফন্টটিকে আনার জন্য এখান থেকে আমরা একটু স্ক্রোল করব। স্ক্রোল করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এবি নামের, এই এবি এর উপর ক্লিক করব, দেন এখান থেকে আমাদের মাই ফন্টে চলে আসবো। সো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন সেটি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে নিতে পারেন। সো এখান থেকে চলে আসবো, আমাদের যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা আমরা অ্যাড করব। সো আমি আগেই বলে নিচ্ছি আমাদের যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা যদি আমরা লক্ষ্য করেন দেখতে পারবেন এই ফন্টটার নেম হচ্ছে ভাষা 52 ইউনিকোড। আর এই ফন্টটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে লিপিঘরে। সো লিপিঘরে গিয়ে আপনি যদি সার্চ করেন আলিনুর ভাষা 52 তাহলেও পেয়ে যাবেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, অথবা বর্তমানে স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন একদম প্রথম পেজেই এই ফন্টটা বর্তমানে রয়েছে লিপিঘরের। সো এখান থেকে আমরা করব কি এই ফন্টটার উপর ক্লিক করব, দেন একদম একটু স্ক্রল করে শেষের দিকে চলে আসব। এখানে একটা অপশন দেখতে পারবেন ইনার শ্যাডো নামের। সো এই ইনার শ্যাডোটাকে আমরা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াস নামের একটা অপশন রয়েছে, এই অপশনটাকে একটু আমরা এখান থেকে একটু কমিয়ে দিব। সো এটাকে 1% করে দিলাম, দেন অফসেট এক্স যে রয়েছে এটাকে আমরা 2% বাড়িয়ে দেবো, অফসেট ওয়াই যে রয়েছে এটাকে আমরা 2% কমিয়ে দিব। সো আমাদের ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করব। সেমভাবে আমরা উপরের ইংলিশ স্টাইলিশ নেমটাকে আমরা সেমভাবে এখানে আগে একটি ফন্টে কনভার্ট করে নিব। সো এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট ইউজ করতে পারেন ইংলিশ। সো আমি সাজেস্ট করবো আপনারা মুরো নামের একটা ইংলিশ ফন্ট রয়েছে, ইংলিশ ফন্টটাকে আপনারা ইউজ করবেন। সো ইংলিশ ফন্টটাকে আমরা ফন্টে কনভার্ট করার পর এখান থেকে এটাকে বসিয়ে দিলাম সুন্দরভাবে। তারপর আমরা সেম ডিজাইনটাকে এখানেও অ্যাপ্লাই করে দিব। এই ফন্টটাকে সিলেক্ট করব, দেন সেমভাবে চলে আসবো ইনার শ্যাডোতে। ইনার শ্যাডো আসার পর এখান থেকে ইনেবল করে দিব, দেন আমরা করবো কি বর্ডার রেঞ্জটাকে একটু কমিয়ে দিব এবং অফসেট এক্সটাকে আমরা একটু বাড়িয়ে দিব, অফসেট ওয়াইটাকে এটা একটু কমিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমাদেরকে লাভ ইফেক্টটা নিয়ে আসতে হবে। আনার জন্য নিচের দিকে 5টি টুলের 3 নাম্বার টুলে চলে আসবো। এখান থেকে ইম্পোর্টের যে অপশনটা রয়েছে এইটার উপর ক্লিক করব পিকচারের। সো এটার উপর ক্লিক করার পর আমাদের লাভ পিএনজিটা আমরা নিয়ে আসবো। আগেই বলেছি আমরা এখানে যে পিএনজিগুলো ইউজ করবো সবগুলো পিএনজি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো সবগুলো পিএনজিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এবার আমরা একটা নিচের দিকে একটা দাগ ছিল আমাদের লোগোর, সো এটা নিয়ে আসবো নেম ডিজাইনের। সো নিয়ে আসার জন্য এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন শ্যাডো শেপস নামের। সো এই শেপসের উপর ক্লিক করব, দেন এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করব, দেন দেখতে পারবেন এই যে রোটা রয়েছে এখানে যেই চারকোনাচ্ছে যে শ্যাডোটা রয়েছে এটাকে ধরে কমানো বাড়ানো যাচ্ছে। তার জন্য আমরা এটাকে নামের মতো করে ছোট করে দিব, নিচে থেকে একটু ছোট করে দিব, উপরের দিকে থেকে একটু ছোট করে দিব। তারপর সমানভাবে সামনে পিছে একটু জায়গা খালি রেখে আমাদের নামটার বরাবর আমরা এই দাগটাকে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন, নিচের থেকে আপনি যদি টান দেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু কমে যাচ্ছে।
সো হয়ে গেল আমাদের প্রথম ডিজাইনটা। এবার আমাদের সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো রয়েছে সেগুলো আনতে হবে। সেমভাবে আমরা ইম্পোর্টের উপর ক্লিক করব, আমাদের যে সোশ্যাল মিডিয়া পিএনজিটা রয়েছে সেটাকে নিয়ে আসবো, আনার পর সোশ্যাল মিডিয়া পিএনজিকে একটু বড় করে দিব, বড় করে দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে বসিয়ে নিব। সো বসিয়ে নেওয়া গেলে এবার এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে সেভ আইকন, এটার উপর ক্লিক করব মেমোরি আইকনের মতো, দেন সেভ অ্যাজ ইমেজ, তারপর ডিফল্টের উপর ক্লিক করে হালটাকে সিলেক্ট করে দিব। সর্বোচ্চ কোয়ালিটিতে আমরা আমাদের এই ফটোটাকে সেভ করে নিব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে ফটোটা সেভ হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আর সাবস্ক্রাইব তো অবশ্যই আমাদের চ্যানেলটি করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।